হে দেয়ার বিউটিফুল সোলস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আত্রাঙ্গা ফ্যামিলি ব্লগস। চলো আমরা কী কী নিয়েছি আগে দেখে নেওয়া যাক। এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি আদা রসুন গ্রেট করা আর পেঁয়াজ কুচি, আর নিয়েছি আজকে স্পেশাল মাছের ডিম, আর নিয়েছি এখানে কী কী দেখো, এখানে নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, বেসন আর একটু বেকিং সোডা, সাথে নিয়ে নিয়েছি আমি একটু তেজপাতা, শুকনো লঙ্কার অল্প পরিমাণ চিনি, আর আগে থেকে আমি কিছু আলু কেটে রেখেছিলাম। এইবারে কি করব, এইবারে আমি সমস্ত যে মশলাগুলো দেখালাম তোমাদেরকে, আদা রসুন গ্রেট করা, পেঁয়াজ, তারপরে তোমাদের যে দেখালাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু এইখানে আমি ডিমটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। এইবারে এর সাথে আমি কিন্তু আগে যে আমি রেখেছিলাম ময়দা, কর্নফ্লাওয়ার, বেসন আর একটু বেকিং সোডা, সেগুলোও কিন্তু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। এইবারে হচ্ছে ম্যারিনেট করা তো জানোই, ম্যারিনেট করা খুবই ইজি ব্যাপার, সেরকম কোনো ব্যাপার না, কিন্তু একটু হাত দিয়ে করলে কি ভালো হয়, তাই জন্য আমি কি করেছি এখানে হাত দিয়ে ম্যারিনেটটা করার চেষ্টা করেছি। অল্প সামান্য জল নিয়েছি, তোমাদের লাগলেই কিন্তু জলটা ইউজ করো, না হলে কিন্তু জলটা ইউজ করো না, বেশি পাতলা হয়ে যাবে। দেখো আপাতত ম্যারিনেট করার পরে এরকম একটা কালার এসছে, কি দেখতে ভালো লাগছে দেখো। এরপরে আমি একটা কড়াইতে তেল গরম করে আমি এটাকে ম্যারিনেট করেছিলাম যে মাছের বড়াটাকে, সেটাকে কিন্তু আমি বড়ার আকারে শেপ দিয়ে ভেজে নিয়েছি। তোমরা কিন্তু বিভিন্ন আকারে শেপ দিতে পারো, আমার কাছে অত টাইম নেই বাবা, তাই জন্য আমি এত ধৈর্যও নেই, তাই আমি এইরকমভাবে ভেজে নিলাম। তোমরা চাইলে সুন্দর শেপ দিয়ে নিতে পারো। দেখো ভাজা হয়ে গেছে, দু পিঠ ভালো করে ভেজে এই বড়াটাকে তুলে নিলাম, তুলে রেখে দিলাম। এরপরে আবার যে কড়াইতে আমি বড়াটা ভাজলাম সেই কড়াইতে তেল অনেকটাই বেশ ছিল, তাই জন্য আমি ওই কড়াইতেই আবার একটু আলু ভেজে নিলাম। আলুগুলো তো আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। এখানে নুন আর একটু হলুদ দিয়ে একটু ভেজে নেব ভালো করে আলুগুলোকে, তারপর আলুগুলোকেও তুলে রাখবো। তারপরে যে অবশিষ্ট তেলটা থাকছে সেটার মধ্যে কিন্তু আবার তেজপাতা, শুকনো লঙ্কা, যেটা আগে তোমাদের দেখালাম অলরেডি ইনগ্রিডিয়েন্টস লাগতো, সেগুলো দিয়ে দিলাম। আর বাকি যে আমার মশলাগুলো বেঁচেছিলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সমস্ত কিছু, এটা কিন্তু একটা বাটিতে একটু জল নিয়ে ভালো করে এই মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপরে আমার যে এদিকে কড়াইতে বসানো ছিল তেজপাতা, শুকনো লঙ্কা, সেটাও মোটামুটি ফোড়নটা রেডি। তারপরে আমি একটু পেঁয়াজটা দিয়ে দিলাম, যে পেঁয়াজটা আমার বাকি ছিল। তারপরে আমি এই যে মশলাটা এক্ষুনি বানালাম, দেখালাম তোমাদেরকে জলে গুলে, সেই মশলাটাও ঢেলে দিলাম, সাথে একটু চিনি দিয়ে দিলাম ক্যারামেল হওয়ার জন্য, কালারটা চিনি দিলে খুব ভালো আসে। এরপরে আমি ভেজে রাখা আলুটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে প্রথমে, কারণ তোমার কষানোর ওপরেই রান্নার টেস্টটা ডিপেন্ড করে বেশিরভাগ সময়। তাই জন্য ওটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে ঝোল দিয়ে আমি কি করলাম, আমি এবার মাছের যে বড়াগুলো ভেজে রাখা ছিল সেগুলোকে দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু খুব নরম হয়ে যাবে। ট্রাই করবে একটু কিছুক্ষণ সামান্য একটু নাড়াচাড়া করে তারপর তুলে নেওয়ার। তারপর তুলে নিলাম, ব্যাস আমার মাছের ডিমের বড়ার ঝোল রেডি। দারুণ সুস্বাদু খেতে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো, বেশ পকেট ফ্রেন্ডলিও এটা।